করে না, করে জালেমে। কে করে? এমনি অবস্থায় পূজা করে পানির মধ্যে ডুব দিছি, কাজ হইবে কি? ওই পানির মধ্যে যাইয়াও জানি কেটা কোরআন শরীফ পড়তেছে। মনে মনে কই পানির মধ্যেও কোরআন শরীফ পড়ে, এই আওয়াজটাও বন্ধ করলে না, তাহলে এই যে পুজোটা গঙ্গারে পুজো দিয়ে কিলা বলল, গঙ্গার বাবার অলুস আসলে তো বানায় মূর্তি, করে তারা ভর্তি, যাই ভালাইয়ে দেও নমর কি ওগায় দেয় খুদা, গায়ে বেচায় খুদা, এই যারে বানায় খোদা। তা হে খোদায় কিছু করতে পারে? মেয়েরা গরুর গোস্ত খান না আপনারা? খাননি? খান? আমি খাই বেশি, আমি একটু গরুর গোস্ত ভালো খাই। 33 কোটি দেবতার মধ্যে গরু একটা দেবতা। আচ্ছা আমরা যে গরু খাই, তোর যদি খোদাই হয় তা তোর খোদা আমার ফ্যানের মধ্যে ডাক হইয়া ডাক দেবে না? একদিন হচ্ছে তাহলে বোঝা গেছে তোর ওই মাখলুকের পাওয়ার নাই, পাওয়ারের মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ আছে কি নাই? আমরা দুনিয়ার কারো হুকুম মানব না, একমাত্র কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ, এই দুটো আঁকড়াই ধরতে রাজি আছি তো? কারা কারা ধরতে রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। এমনি অবস্থায় মন্দিরের মধ্যে গেছি, পূজা দিছি, কাজ হয় না। শিবের দ্বারে যাইয়ে সর্বপ্রথম এমনি অবস্থায় যাইতেছি, দুহান গাড়ি, একটা ভাঙ্গা জীর্ণ শীর্ণ ঘর, মুসলিম মাটির দেওয়ালে, গাড়ির কাছে গেছে, ঠাস করে গাড়ি বন্ধ হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, এবি ড্রাইভার কাছে জরুরত है, हमारा गाड़ी भी बंद हुआ, क्या से जो दरकार है? तुम्हें के लिए हमारा गाड़ी में नहीं देखता हुआ, तुम्हें आगे चेक करो নাই? কলে গোসাই সব তো ঠিক আছে, কেন চলে না জানি না, সব ক্লিয়ার, কেন চলে না জানি না। আমি বললাম আচ্ছা একটু দরজা খুলিয়ে দাও, তোমরা নামিয়ে না, দাঁড়াও বসিয়ে, তোমরা গাড়ির মধ্যে বসো, ওরা গাড়ির মধ্যে বসিয়ে রয়েছে, আমি নামছি। নামার পরে হঠাৎ করে আমার কানের মধ্যে এমন কঠিন একটা আওয়াজ আসছে, যেই আওয়াজটা আমার জন্মের পরে আর পাই না। মনে মনে চিন্তা করলাম ব্যাপারটা কি, এত সুন্দর আওয়াজ পৃথিবীতে কিসের আওয়াজ? আস্তে 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 সামনের দিকে অগ্রসর হয়েছে, ওই গড্ডার কিনারায় যাইয়া কান পেতে দাঁড়াই নিয়েছে, আর চোখ দিয়ে দরদর 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 করে জল পড়তেছে। কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলি, কে আছো? দরজা খোলো। আল্লাহর বান্দা দরজা খুলেছে। দরজা খুলে আইয়া আমার সামনে হাত জোর করিয়ে থাকা লাগবে, আগের নিয়মে হাত জোর করিয়ে থাকা লাগে। বর্তমানে একদল বাংলাদেশে পীর আছে, পীরে কোথায় হাত জোর করিয়ে যায়, পিছ মিলে আয়, ওটা কোরআন হাদিসের পীর না, ওটা নুমুরিয়া পীর। আই এম চ্যালেঞ্জ। কারণ নবীর চাইতে বড় মানুষ কেউ আছে? জোরে কর। নবীর দাঁড়ি হাত জোর করিয়ে যাওয়া যায় না, তুই বেলা কেটা গাদার বাচ্চা গাদা, আবার পীর মারাও। আল্লাহর বান্দারে বললাম, মেরে ভাইও আপনারা দাঁড়ান না, কয়জন একটু বইতেন না? আব্বা আইন গো, আব্বা আইন, আব্বা আপনার আমার বাপ না, আইন। আমার মায়ের থাকলে ঠিকই আমরা ওটা দিতাম। আর যেই মায়ের পিছনে গরিন হে মায়েরে পাইবে, কি লোক খাইবে? কাল বিসর্জনে বউ কি লেগে তো না, ভালোই করছে, কাল বিসর্জনে ভালোই করছে। কিল খাইও না, এই কিল খাওয়ার কারণ কি? কোরআন না থাকার কারণে। কি না থাকার কারণে? কোরআন না থাকার কারণে। আল্লাহর বান্দারে বললাম, ভাই ভয় নাই,
কোন টেনশনের দরকার নেই। এবার তুমি সুন্দরভাবে বলো তোমার ঘরের থেকে কিসের আওয়াজ আসছে? আল্লাহর বান্দা কান্না করে আর বলে, গোসাই আমি এতক্ষণ পর্যন্ত আমি আমার মাওলার কোরআন তেলাওয়াত করেছি। মনে মনে চিন্তা করলাম কোরআন এত বড় সুন্দর, না জানি ওর আল্লাহ কত সুন্দর। মনে মনে চিন্তা করলাম কোরআন এত বড় সুন্দর, তাই নিশ্চয়ই ওর আল্লাহ জানি কত সুন্দর। বললাম মেরে ভাইও আমার একটু কথা শুনবানি? হ্যাঁ গোসাই শুনবো। জীবনে কারো কাছে হাত পাতি নেই, জন্মের পরে কোনো অভাবের সন্তান আমি নয়। তোমার মাওলার কোরআন খানা নিয়ে আসো, আমি একটু তোমার মাওলার কোরআন দেখবো। আল্লাহর বান্দার কোরআনুল কারীম নিয়ে আসো। আমার দিল চাই যেন একটু কোরআনটা ধরে দেখি। ভিক্ষুকের মতন দুটো হাত পেতে দিয়ে বলি, বন্ধু রে দেরি করিস না, তোর মাওলার কোরআনটা একটু আমার হাতের উপরে দে। মুমিন নেতা ডরায় না, প্রেসিডেন্ট ডরায় না, বাদশা ডরায় না, মুমিন আমির ডরায় না, মুমিন ডরায় আমার আল্লাহরে। ঠিক কিনা? বলে না আপনার হাতে কোরআন দেওয়া যাবে না। আমি কই কেন কোরআন দেওয়া যাবে না? বলে আপনি নাপাক, নাপাক অবস্থায় কোরআন ধরা যায় না। আমি বললাম স্যার সকালবেলা স্নান করলাম, মন্দিরে গেলাম, ওই পোশাক আবার পাল্লাই নতুন পোশাক পরিধান করে আমি স্কুলে রওনা দিছি। এখন তো আমি পবিত্র। 1000 বার সাবান দিতে পারেন, সেন দিতে পারেন, মুসলমানের পরিষ্কার হওয়ার একটা তরিকা আছে। আছে কিনা? ও বলে ভাই ভূতর আছে কিনা? কেমনে মুচ্ছে আটকে যাওয়া, দিলে গুলুম না লওয়া, একদল আসেনি। হ্যাঁ আচ্ছা মেরে ভাইও, তুম আমারা যদি মারা যায় না, এখন মারা গেছেন সব করে ভানিলেন না ফাঁক অবস্থায়, তা আপনার কি আজাব হইবে না? এই জন্য মুসলমানের পবিত্র হওয়ার একমাত্র শর্ত হইল কি? লীলাগুলো ব্যবহার করা। কি করে? জোরে কয় না, আরো জোরে কর। করতে রাজি? কারা কারা রাজি? এখন ঢিলা তো লোকে রাহা যাইবে না। টিসু টিসু রাহা যাবে নি? পকেটে আসেনি? আসেনি? ময়দানে আসেনি? আমার ভাই বুদ্ধ একটু না থাকতার ওই পায়খানার লোকে টানাই আছে, যাবার গেলে একটু পকেটে লয়ে যাই। এমনি অবস্থায় বললাম ঠিক আছে, কোরআন দেওয়ার দরকার নাই। এবার তোমার মাওলার কোরআন থেকে আমাকে একটু বাণী শোনাও, আমি একটু শুনবো, আমি তোমার অপমান করব না। আল্লাহর বান্দায় কয় ঠিক আছে। আল্লাহর বান্দায় কোরআনুল কারীম নিয়ে আসছে। এ মেরে ভাইও, আমার আল্লাহ দুটা চক্ষু দিয়েছিল। গীতা দেখলাম, মহাভারত দেখলাম, রামায়ণ দেখলাম, চৈতন্য দেখলাম, দৌড় দেখলাম, জব্বর দেখলাম, চক্ষু দিয়ে মাওলার কোরআন দেখি নাই। আমার চোখ দুইটা সেদিন অন্ধ ছিল। আল্লাহর বান্দায় কোরআনুল কারীম নিয়ে আসছে। আমি তো অন্ধ মানো, কানা মানো, খালি কানে শুনি, চোখে দেখি, কিন্তু কি কয় অত আমি বুঝি না। ওই দিন আল্লাহর বান্দারে বলি, বলো তোমার মাওলায় কি কয়? আল্লাহর বান্দা ওই দিন কয়, আমার মাওলা কয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কর সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু বুঝি নাই, কি বলেছো, কি কয়েছো?
কিচ্ছু বুঝি নেই, আমাকে একটু ব্যাখ্যা করে বুঝাও। আল্লাহর বান্দায় কয় আমার মাওলায় দুটা জাত বানাইছে, যেই কইছে দুই জাত বানাইছে, আমি মনে মনে কই আমিও আছি, মনে মনে কই আমিও আছি। কারণ হিন্দু আর মুসলমান এই দুই জাত মনে হয়, অসুবিধা হয় চলবে। আবার তো একটা দোষ আছে, ন মুসলিম দাওয়াত দিলে কয়রা খালি জীবনী কয়, ওয়াজ করতে জানে না। আনেন একদিনের জন্য, টাইম দেন 4 ঘন্টা 2 ঘন্টা, ওয়াজ করবো না দুঃখের কথা কমু, না সুখের কথা কমু, না দিনের কথা কমু। এই জন্য জীবনীও কই, মাঝে মাঝে একটু আয়া তো কই পারলে। এই এর মধ্যে যারা আকলবান তারা বোঝে, আর ব্যাগ করলে সারাদিন ওয়াজ করলেও কাজ হবে না। এমনি অবস্থায় আল্লাহর বান্দা বলে, এ মেরে ভাইও, আমার আল্লাহ দুটা জাত বানাইছে, জিন এবং ইনসান। তাহলে জিন কেমন? জিন হইল আগুনের তৈরি, আগুনের উগ্রগামী উপরে তারা উপর দিয়ে চলাফেরা করে, তারাও নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর অনুগত্য স্বীকার করে। এই গেল এক জাত। আর একটা জাত হইল ইনসান। ইনসান হইল মাটির তৈরি, মাটির উগ্রগামী নিচের দিক, মরার পরে আবার মাটির সাথে মিলাইয়া যায়। কিন্তু এইখানে একটা কথা আছে, এই একটা শোনার পরে আমি যখন মুসলমান হয়েছি, হওয়ার পরে আমি যখন নানুপুর হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেবের সোহবতে গেছি, আমি বললাম হুজুর আমার মাথায় কাজ করে না। কই কেন? আমার আল্লাহ ওগুলো কয় মুসলমান না হইয়া কবরে আইও না। আবার আমার আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তাম পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে, এমনকি আমি ফেরেশতাদের চাইতে উত্তম ও আফজাল করে এই বনি আদম বানাইছি। যে আল্লাহ এত আদর করে বানাইলো, ওই আল্লাহ আবার মুসলমান হইয়া কবরে আইতে কয় এই নাকি হিন্দু? হ্যাঁ করে কয় না মুসলমানের কয়? কে করে কয়? কে হ্যাঁ কইবে কা? আমরা তো মুসলমান। ওই যে মাঝে মাঝে মিথ্যা কন, পরের বাড়ি ছেড়ে দিকে চোখ টিপ মারে। আবার হ্যাঁ এখানে আমার ভাই বলতে তো মোবাইল আছে, একটার জেনার গুণ আছে মনে হয় 1000-এর উপরে, একটার উপরে 1000-এর উপরে জেনার গুণ আছে। কেন? ওই সেরিগুলোকে ফেসবুকে অ্যাড করে, 100-150 আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো ওটার জেনার গুণা হয়েছে না? এ কথা কই না, জেনার গুণা হয়েছে কিনা? তোমারে মোবাইল দিয়ে দেশ উন্নত করে নাই, তোমাকে চেনাকারী বানাইছে। এই কথা ঠিক নেই? হ্যাঁ, 100-র মধ্যে 99 খারাপ। আমি তো চাই মাঝে মাঝে দেখি, আমি এই জন্য ইউটিউবেও বেশি ওয়াজ আমি ছাড়ি না, কারণ আমার ইউটিউবের মধ্যে সেরি করে দেখছি অ্যাডভার্টাইজ দেয়, ওই দিন আমার মন খারাপ হয়ে গেছে। কিরে আমার মাহফিলের মধ্যে সেরিরা অ্যাডভার্টাইজ দেয়, যারা সামনাসামনি দেখা যায় তারে পর্দার আড়ালে দেখা যায়। তাহলে আমারে তুমি সামনে দেখতে পারবে না, টিভির মধ্যে দেখবা কেমনে? এই যে ওলামা হযরত জানে, আমি আর সামনের দিকে আগাইলাম না, বাকিটা পিসা বুঝুন শাসবে আগে অকেওরা বুনের জামাই। আমার ভাই রশিদ মাওলানা কেমন মাওলার পীর ছিল, যার প্রেমের কারণে বরগুনাটা থরথর করছে। তার আওলাদ ওরে প্রেম জানে না মূর্খ জন গো, প্রেম জানে না মূর্খ জন, প্রেম জানে মোর ফজলুল করিম, প্রেম জানে মোর ফজলুল করিম, প্রাণের তুল্য মাওলা ধন।
এক নজর হেরে যারে ভব সিন্ধুর পার করে। আরো কুরসি দেখায় আরো গো ওরে দেখায় কুদরতের কারখানা। ফজলুল করিমের মতন মুর্শিদ মিলে না। এই নেবার একটু রং সাইজ ওলামা হজরতের থাকতে পারে। এইটা হইল আশেক আর মাসুকের খেলা, এটা হইল লাইলি আর মজনুর খেলা, এটা হইল মানসুর হেল্লালের খেলা, আর এইটা হইল মাওলানা মসনবী রুমির খেলা, শামস তিবরিজির খেলা। কারণ আল্লাহর ওলিরা এক মুহূর্তের জন্য কাবায় যাইয়া নামাজ পড়িয়া আবার এখানে ওয়াজ করতে পারে, সেটা আমি নিজে বাস্তব দেখেছি। পটিয়া মাদ্রাসা বসে আল্লাহ। এখন আমি মনে মনে চিন্তা করলাম যে আয়াতটা সত্য না মিথ্যা না বানাইয়ে জানাই কইছে, তা আমার একটু যাচাই করা লাগে না? আমি বললাম ভাই তুমি আমার একটু কাগজে লিখিয়ে দে না। কি করো, একটু কাগজে লিখিয়ে দাও। উনি কাগজে লিখে দিছে। তা কাগজে লিখে দেওয়ার পরে ধুতির কোনাত বান্ধা গলার মধ্যে ঝুলাই রয়েছে, কারণ যেন ওটা মাটি না লাগে। গলাত ঝুলাইছে, ধুতির কোনাত বান্ধা গলাত ঝুলাই রয়েছে। ঝুলাইয়া গাড়িতে উঠছি, গাড়ি স্টার্ট শুরু। গাড়ির কোনো ট্রাবল নাই, গাড়ি এমনি এমনি আবার চালু। মনে মনে কই কি জাদু লাগাই ব্যাপারটা। এখন গাড়ির মধ্যে তো ঢুকেছি, কাজ হইবে কি? কানের মধ্যে একটা জাদু ঢুকে গেছে। কোন পৃথিবীর আওয়াজ আমার কানের মধ্যে আসে না, একমাত্র শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের মধ্যে আসে। এখন চোখে দেখি না, চোখ দিয়ে খালি পানি পড়ে আর শুধু কোরআনের আওয়াজ শুনতেছি। ব্যাপার স্কুলে যাইতেছি, দরজার মধ্যে ঢুকেছি, এক মুসলিম টিচার ছিলেন। আমি বললাম উস্তাদজি ধার মে দাঁড়াইয়ে। উনি একটু আমারে ডরাই, কারণ ওনার আমি গাল মন্দ করতাম, মাঝে মাঝে চটকানি। উস্তাদ হইলে মুসলমান দেওয়া ওই দিল, এই জন্য উনি আমার ঘন্টাই জি। তাই আমি বললাম একটু দাঁড়ান। দাঁড়াইছে, মুখটা বেজা, না জানি কি কই যাবো, কারণ আমি তো বেয়াবো। ধুতির কোনার কাপড়টা খুলেছি, কাগজ টুকরো হাতে দিয়ে বলি উস্তাদ এই লেখাটা কোথায় আছে? আল্লাহর বান্দা জড়ো করে ধরে শিক্ষার দিয়ে বলে অনুকূল রে, আমার মাওলার কোরআনের আয়াত তোমার কাছে কে দেশে বাবা? তখন আমি মনে মনে চিন্তা করলাম, মালিক সব জাতিতে মিথ্যা বলে, মুসলমান জাতিরা মিথ্যা বলে না, ঠিক না? সব জাতি মিথ্যা বলে, মুসলমান জাতি মিথ্যা বলে না। এমনি অবস্থায় কাগজ টুকরো আবার আমি নিয়ে ক্লাসে বসেছি। আমি ক্লাসের ফার্স্ট বয়, ওই বছর 10 পরীক্ষা দেব। আল্লাহর ফজল ও কর্মে যখন বই মেলছি, বইয়ের মধ্যে থেকে কোরআনের আওয়াজ আসতেছে। বই বড় কাম্পু হয়ে গেছি, শরীর গামাইয়া দরদর করে জল পড়তেছে। ব্যাপারটা কি কি হয়েছে এরকম লাগতেছে কেন? আমি ক্লাস করি নাই, তাড়াতাড়ি ড্রাইভারের বলি রেডি, বাড়ি যাব। 3টা গেট, 3টা গেট। 3টা গেটের প্রথম গেটে ডাঙ্গাইলাম, দ্বিতীয় গেটে ঢুকলাম। ঢোকার পরে ছোট্ট একটা আওয়াজে ডাক দিছি, ছোট্ট একটা আওয়াজে ডাক দিছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারাল মুসলিম নাপিত পাশান সাধ্য কাস্ত প্রত্যেকের একটা ডাকের সাথে মিল আছে, আছে কি নাই? একটা ডাকের সাথে মিল আছে। ছোট্ট একটা আওয়াজে ডাক দিছি, মা। মা কারে বলর যুব বুঝানো যাবে না, বুঝি
আমি কত দেশে সফর করি, কত বাড়িতে যাই, কত লোকে তার করাইয়া বলে হুজুর এই যে মায়ের কবর একটু জিয়ারত করে যান। আজ আমার মায়ের কবরও নাই, জিয়ারত করতে পারি না। আর মা কইয়া একটু ডাক দিতে পারি না। ওরে বন বাদুরি বলে যেন সাউটাকে তার বুকে সারে না পড়লে হাজার দুঃখে। ও যুবক তোর পায়ে ধরি রে বাবা, পায়ে ধরি। নামাজ পড়ো কাজ হবে না, রোজা রাখো কাজ হবে না, দান করো কাজ হবে না, মক্কা যাও কাজ হবে না, কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতে কাঁদতে কিয়ামত কায়েম করে ফেলতে পারো, কাজ হবে না। মা বাবার অন্তরে কষ্ট দিয়া তোমার ইবাদত করলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আইজুইছে কোন কোন যুবক যাদের পিতা মাতা আছে, কারা কারা রাজি আছি যে আমরা মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ? কারা কারা রাজি না ভাই থাকবে? আরে রে অনেকের মা নাই রে, বাবা নাই, আচ্ছা গাই দেন। আরে ও বিয়ে করে বললে দুধ গমাই রে রান্দাই খাওয়া, রসের গোলা ভাই চোখটা। হ্যাঁ মাই খাই বান্ধা ভাত আর বউ খাই গরম ভাত। পরে আমি হইলে দিতাম 20 টাকা। যাই যাও আমার স্ত্রী যাও, আমার মা যেতে পারবে কি? যাইতে পারবে? মায়ের কষ্ট দেবেন, মন্দ দেবেন, মায়ের খেদমত করবেন, পাউদের যে মাপ চাইতে পারবেন? এই করে কেউ রশিদ মৌলানার কথাটা মনে আইছে। আমি গেছিলাম রংপুর, তার সাথে একটা মাহফিলে। রংপুর কুড়িগ্রাম জেলায় ওইখানে পাও ধরা দিলে তা আমার এই আজকে একটা খেয়াল আই, খেয়ালটা ঘুরাই দিছি যে কোনো একটা কারণে। পাও ধরিয়ে মাপ চাইতে পারবেন? পারবেন? কারা কারা পারবেন মা বাবার পাও ধরিয়ে মাপ চাইতে? আজকের বাড়িতে যাইয়া মাপ চাইবেন তো? কারণ পরীক্ষার এখানে বই দেখা লাগে। এখানে বই যদি কেউ কেউ পাও ধরিয়া মাপ চাইতে পারো তাহলে বোঝা যাইবে যে তুমি বাড়ি যাইয়া মা বাবার পাও ধরিয়া মাপ চাইতে পারবা। পারবা? একে আর একের পাও ধরিয়া মাপ চাইতে পারবা? তাহলে বোঝা যাবে তোমার মধ্যে রিয়া নাই। তোমার মধ্যে কি নাই? রিয়া নাই। তো যার মধ্যে রিয়া নাই সে পাক্কা মুমিন। আলহামদুলিল্লাহ। মা গোলাপ দিতে দেরি, মায়া গেট খুলে সামনের দিকে আগাইয়া কয় বাবা তোর শরীরটা ওরকম দেখা যায়, লাল হয়ে গেছে, ব্যাপার কি? চোখে জল কেনে? আমি কই মা কোনো কারণ নাই গো মা, কোনো কারণ নাই। 18 বছর পূজা করাইলাম, একদিন তোমার খোদায় কথা বলে না। আমি আজ তোমার খোদার কাছে একটা জিনিস চাবো, যদি তোমার খোদা দিতে পারে জীবনভর তোমার খোদার কথা মানব, আর যদি না দিতে পারে এহ জন্মে তোমার খোদার পূজা দেব না। মাই কয় দিবে, তুই যা যাইও স্নান করলিয়া একটু মন্দিরে যা, তোর মাথাটা জানি কেনা উলাইছে। ঠিক আমি গঙ্গার মধ্যে তাই তুলসী পাতা নিয়ে মন্ত্র পড়েছি। মন্ত্রটা কমু শুনবেন? জোরে সবাই কয় নাই, সবাই শুনতে রাজি? বিনাময় দেওয়া লাগবে, বিনাময় দিতে হবে। মন্ত্র হন্ত হইলে বিনাময় দিতে হইবে। পারবেন নি? হ্যাঁ পারবেন? কারা কারা পারবেন? এনার জায়গায় নাই দেখছো? আরে টাকা দেওয়া লাগবে না, জবান দিয়ে নাউজুবিল্লাহ এত জোরে কইবেন ওর পর্দা যেন ছিটিয়ে যায়। পারবেন তো? এইবার এরপর আবার ব্যাখ্যা করবো, এরপর একটা বেদ পড়বো, এরপরই মনে হয় টাইম শেষ। একটা বেদের মন্ত্র পড়াইয়া এরপর টাইমটা মনে হয় শেষ হইবে। এমনি অবস্থায় হঠাৎ তুলসী পাতাটা নিয়ে গঙ্গার মধ্যে কোমর পরিমাণ জলের মধ্যে নেমে পড়তেছি। দুর্গা দশরথী বেশ্যা পদার্থ নম নম পরম দুর্গা বেশ্যা বর্মা বৈষ্ণব শিব রমন্ত যজ্ঞিনী দুর্দর্শ নম নম পরম শিব শঙ্কর যজ্ঞিনী নমস্তি প্রমাণন্ত অবশ্য
তপস্যা নম জয় শ্রী শ্রী বল, হরি হরি বল। এক নম্বরে হরি অর্থ হরণকারী, হরি অর্থ কৃষ্ণ অর্থ লুচ্চা। রাধিকের কাছে পাইনে গেছে মামির লগে জেনা করতে। 33 কোটি দেবতার মধ্যে বিশ্বাও একটা দেবতা। এই জন্য দুর্গা পুজোর সময় বেশ্যাবাড়ির মাটি দুর্গার পায়ের তলে না দিলে দুর্গা সহি হয় না। সেই মুসলমানের পোলারা ওই মেলায় গুল্লে যাইয়া গুলগুল্লা এই মেয়া হেই মেয়া খেজুর লাডুম ফাডুম কিনলে খাইছো, হারাম খাইছো। আর যাইয়া যারা ওইনে বইয়া নাচছো করছো, তোমার মুসলমানিত্ব কাটা গেছে। এই জন্য আল্লাহ কয় খবরদার মুসলমান না হইয়া কবরে আসে না। কি কর মুসলমানিত্ব কাটা গেছে না? তাহলে আমি তওবা করার দরকার আছে কি নাই? ধরে কন ধরে কন। দরজুয়ানি তওবা কর দান, দরজুয়ানি তওবা কর দান, শিয়ারে পয়গাম্বরে। কোন যুবক জৈবন বয়সে মাসুক মাওলার ভয়তে যদি তওবা করিয়া 3.5 হাত নৌকাটা মাওলার রাস্তায় হাঁটায়, আর ওই যুবক যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই যুবকের একজন পয়গম্বরের মর্যাদা দিয়া আমার আল্লাহ জান্নাতি করে দিবে। কি আমরা তওবা করতে রাজি আছি না? কিন্তু হ্যাঁ, তারা পূজা করবে, আমরা তাদের পূজায় বাধা দেব না। তারা তাদের কাজ করবে, আমার ইসলাম তাদেরকে বাধা দেওয়ার অর্ডার দেয় না। তাদেরকে গালমন্দ বলার ইসলাম বলে না। ইসলাম হইল আদর্শের ধর্ম, ইসলাম হইল কল্যাণের ধর্ম। এই জন্য বিদেশি কিছু এজেন্ট বাংলাদেশে ঢুকেছে। ওই বিদেশি এজেন্টেরা মাঝে মাঝে হুজুরেরা মিটিং মিছিল করলে দুই মন্দিরে যাইয়া দুর্গা মুর্গা মূর্তি মার্তি ভাঙ্গা হুজুরকে বদনাম দেয়। ধরা পড়ছে কয়েকটা, সব বিদেশি। কে ধরা পড়ছে ব্যাপারে দেখেন নাই? ইন্ডিয়ান, এখনো বাংলাদেশে ইন্ডিয়ান 18টা আছে মূর্তি ভাঙ্গুনিয়া মামলায়, বাড়ি ভারতে। আর দোষ পড়ে মুসলমানে। মুসলমানে অত নিকৃষ্ট কাজ করে না। আর আলেমের দোষ দাও, আলেমেরা এই কাজ করে না, করে জালেমে। কে করে? এমনি অবস্থায় পূজা করে পানির মধ্যে ডুব দিছি, কাজ হইবে কি? ওই পানির মধ্যে যাইয়াও জানি কেটা কোরআন শরীফ পড়তেছে। মনে মনে কই পানির মধ্যেও কোরআন শরীফ পড়ে, এই আওয়াজটাও বন্ধ করলে না। তাহলে এই যে পুজোটা গঙ্গারে পুজো দিয়ে কিলা বলল, গঙ্গার বাবার অলুস আসলে তো বানায় মূর্তি, করে তারা ভর্তি দেয়, ভালাইয়ে দেওয়া নম্বর কি ওগায় দেয় খুদা, গায়ে বেচায় খুদা, এই যারে বানায় খোদা। তা হে খোদায় কিছু করতে পারে? মেয়েরা গরুর গোস্ত খান না আপনারা? খাননি? খান? আমি খাই বেশি, আমি একটু গরুর গোস্ত ভালো খাই। 33 কোটি দেবতার মধ্যে গরু একটা দেবতা। আচ্ছা, আমরা যে গরু খাই, তোর যদি খোদাই হয় তা তোর খোদা আমার ফ্যানের মধ্যে ডাক হইয়া ডাক দেবে না? একদিন হচ্ছে, তাহলে বোঝা গেছে তোর ওই মাখলুকের পাওয়ার নাই, পাওয়ারের মালিক কে? আরো জোরে কোন কে? সে আল্লাহ আছে কি নাই? আমরা দুনিয়ার কারো হুকুম মানব না, একমাত্র কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলুল্লাহ, এ দুটো আঁকড়াই ধরতে রাজি আছি তো? কারা কারা ধরতে রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। এমনি অবস্থায় মন্দিরের মধ্যে গেছি, পূজা দিছি, কাজ হয় না। শিবের ধারে যাইয়ে সর্বপ্রথম বলেছি। শিব কয় আমি লুচ্ছা পারবো না। শিবে কথা কয় না,
হিন্দুর একটা কয় না গোপন পূজা দেয়, শিবের খাম বাপ হয়েছে, শিবের বউ গেছে বেড়াইতে, ঘরে আনলে যুবতী মাইয়া, মাইয়ার লগে বাহে গেছে যে না করতে, দেশে ঘরাই দিয়া কাটিয়া গেছে মরিয়া, এই জন্য একটা শিবলিঙ্গ বানাইয়া ডাবের ভানি কাঁচা দুধ এই দিয়া ধুইয়া পূজা দেয়, যে এই মাইয়া গো বিয়ে হয় না কয়লে শিবের বল লাগছে, পুজো টুজো দিয়ে কয় বাবা শিব যান গোসাই এই রকমের একটা দিও, তো শিবে দেবে কমে তো শিবের তো লুচ্চা। আর 1,24,000 পয়গাম্বার, মতান্তরে 2,24,000 পয়গাম্বার, এর মধ্যে একজন নবীর কোন কলঙ্কের দাগ নাই, আছে আছে, আর প্রত্যেকটা ব্রাহ্মণের কলঙ্কের দাগ আছে, আছে কি নাই? আর বাংলাদেশের হক তরিকার হক সেন্সার পীর মশাই এখানে আছে, কারো কলঙ্কের দাগ আছে? কেউ বউ বাইর করিয়ে গেছে, কেউ মাইয়েরা বাইরে গেছে, কেউ পোলায় কেউ ফেট বাজাইছে, কথা কয় না তো কোথায় বাজাইছে, এরকমের দলিল আমার আছে, কারণ আমি তো জাতে ব্রাহ্মণ। এমএলএ ভাইও, যেই ধর্মের মূল নাই তার কোনো কুল নাই, এই কথা ঠিক? কারণ সনাতন ধর্মের কোন মূল নাই, ওটার কোন কুল নাই, ইসলাম ধর্মের মূল আছে, এটার কুলও আছে, আছে কি না? পূজা দেওয়া শেষ, গেলাম দুর্গার দ্বারে, দুর্গায়ও কয় না কিছু, কালীতেও কয় না, রামেও কয় না, কোনটাই কয় না, রাত্রি মারিয়া ওই আর জীবনে পূজা করলাম না, গেলাম ঘরের থেকে আইয়ে মন্দির আটকাইয়ে চাবিটা মারতে কই এই চাবি নাও, তোমার কোথায় কথা হনে না, আমার মাথা মাথা ভালো না, আমি কিছু করতে পারবো না। এমনি অবস্থায় বিকেল বেলা বাবা বেদ পড়তেছে, আমারে দেখতে বেদ বন্ধ করছে, বেদের মধ্যে লেখা কাব্য, কি লেখা? কাব্য। কাব্য তথ্য না নেওয়া পর্যন্ত বেদ কেউ পড়তেও পারবে না, বেদ কেউ শুনতেও পারবে না, কারণ বেদ যদি কেউ শোনে তো একটা অনুমো থাকবে না। আমি মুসলমান হওয়ার পরে ভারতের গয়া কাশি যাইয়া একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, চ্যালেঞ্জ দিয়ে যখন বেদ লইয়া বইছি তখন 100 মানুষ মুসলমান হয়ে গেছেন, তখন আমারে ওই দেশি দণ্ডবিধি আইন দিয়া ধরাইয়া অ্যারেস্ট করাইয়া 3 মাস জেলে রাখছে। কয় মাস জেলে? 3 মাস জেলে রাখছে, উজুর পানি দেয় নাই। আলহামদুলিল্লাহ নাই এখনো বেমালা এই বেদের কথাটা শুনাইতের মহান। এমনি অবস্থায় আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মায়েরা, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, তোমার ইসলাম কেমন ইসলাম আর আমার ইসলামটা কেমন একটু দেখতে যাইও, একটু আমার আটটার দিকে তাকাও। আহা কেমন ইসলাম তোমার আর আমার ইসলাম কেমন, এই যে দাগগুলা দেখা যায়, দেখা যায়নি? এমনি অবস্থা বাবা বেদ পড়তেছে, আমারে দেখে বেদ বন্ধ করছে। সন্ধ্যাবেলা বাবারে বলি, বাবা আমার শরীরটা ভালো না, আপনি একটু পূজা দিতে যান। চাবিটা বাবার কাছে দিয়ে দিছি, আমি আস্তে করে বেদটারে বাইর করছি। এইবার বেদ বাইর করার পরে বেদের মধ্যে সুন্দর একটা লেখা, আরো আগে যদি আমি বেদ পড়তাম আমি আরো আগে মুসলমান হইতে পারতাম। এইবার বেদের মধ্যে কি লেখছে? মুসলমান, এ মুসলমান, তোমার কান দুটো পরিষ্কার করে শুনে নেয়। 1450 বছর আগে কোরআন নাযিল হয়েছে, পৃথিবী তৈয়ার করার আগে নবীকে বানাইছে, এই কথাও বেদের মধ্যে লেখা। গণন বিষয়ের মধ্যে লিখেছে, বেদে কি কয় এইবার শুনে যাও। লাইলাং পরমলাং সত্যং বিষ্ণং মুহাম্মাদাং তপস্নাং যজ্ঞং গুণমতিতে তো বর্ষ নম নম। লাইলাং পরমত্তং ভস্নং প্রমুক্তি সরস্বত্নং বিষ্ণু প্রমুক্তি ওং তপস্যং নম যজ্ঞ ভয়বর্ষ নমত্তি কোলি অবতত্তং বিষ্ণং মুহাম্মাদং
আল্লাহ পরমসত্যম মৎস্য মোহাম্মদ নমস্তে বিভয় নম সরঙ্গ নমস্তে তপস্যা যোগ্য প্রমাবতী। এইবার ব্যাখ্যাটা হলেন এই না জুয়ান বুড়া প্রত্যেকের তলভেটের মধ্যে ইবলিসটাই ঢুকবে। জুয়ান বুড়া প্রত্যেকের তলভেটের মধ্যে ইবলিস ঢুকবে। কি ঢুকবে? ইবলিস ঢুকে মুতের চাপ দেওয়াইবে। কি চাপ দেওয়াইবে? মুতের চাপ। এমন কালে একটু মুততে ওই মুতের কথা কইয়া ওকুলে যাইয়ে করবে কলে আনছিলাম না মুসলিমের সুর ভালো না। আরে আমার মতন এত মার খেলে সুরও দিতে